গল্পের শুরুতে আমরা একটি ছেলেকে ও একটি মেয়েকে ঘনিষ্ঠ অবস্থায় দেখতে পাই। মেয়েটির নাম ছিল আরি। সে দেখতে খুবই সুন্দরী। ও একজন ভ্যাম্পায়ার ছিল। তার বয়স হলো 2000 বছর। তারপর দেখা যায় ছেলেটি ওর সাথে আরো ঘনিষ্ঠ হতে চাইলে আরি তাকে নিষেধ করে দেয়, কারণ আরি আগে ওর সমস্ত এনার্জিগুলো নিয়ে নিয়েছিল। তবে তার মানে এই নয় যে ও একজন খারাপ মেয়ে। ও আসলে ছেলেদের কাছ থেকে এনার্জি পায়। ও যদি কোনো ছেলেকে টাচ করে বা তার সাথে ঘনিষ্ঠ হয় তাহলে ওই ছেলের এনার্জি নিজের মধ্যে নিয়ে নেয়, যার কারণে ও বেঁচে থাকতে পারে। ও অনেক সুন্দরী হওয়ার কারণে ছেলেরা সবসময় ওর পেছনে পেছনে ঘুরত। তবে প্রথম দিকে অর্থাৎ রাজা মহারাজাদের আমলে ছেলেদের মেয়েদেরকে একে অপরের থেকে দূরে রাখা হতো। এজন্য এ সময় আরির অনেক কষ্ট হতো এনার্জি নিতে, কারণ ও একজন মেয়ে ছিল। আর এই জন্য ও ছেলেদের স্পর্শ করার ভান করত, যার কারণে অনেক ছেলেরাই ওর উপর রেগে যেত। এভাবে সময় পেরিয়ে যায়। আর এখনকার সময়ে ছেলেরা সুন্দরী মেয়ের পেছনে পেছনেই ঘোরে। আর এর জন্য আরির কাছে এনার্জি পাও কোনো কঠিন ব্যাপার ছিল না। ও যে কোনো জায়গায় গেলেই ছেলেদের মাঝে গিয়ে বসে পড়তো এবং ওদের স্পর্শ করার মাধ্যমে ওদের শক্তিগুলো নিজের মধ্যে নিয়ে নিত। সবসময় ছেলেদের এভাবে স্পর্শ করার জন্য আরির ক্লাসের মেয়েরা ওকে ক্যারেক্টারলেস মনে করত। আরি এটা জানতো ওর ক্লাসের মেয়েরা ওকে পছন্দ করে না। এর জন্য ও চাইতো ওর ক্লাসের মেয়েদের সাথে একটা ভালো সম্পর্ক গড়ে উঠুক। এই কারণে ও একদিন শ্যাম্পু নিয়ে তাদের উপহার দেয়। আর এখানে ও ক্লাসের মেয়েদের শ্যাম্পুগুলো দিয়ে বলে, তোমরা যদি এই শ্যাম্পুগুলো ব্যবহার করো তাহলে তোমাদের চুল অনেক সুন্দর হয়ে যাবে। মেয়েগুলো ভাবে আরি হয়তো মিথ্যা বলছে, কিন্তু যখন মেয়েগুলো শ্যাম্পুটা ইউজ করে তখন তারা অনেক বেশি উপকৃত হয়। এর জন্য মেয়েগুলো ওকে পছন্দ করতে শুরু করে। আর এর সাথে সাথে ওরা বন্ধুতে পরিণত হয়ে যায়। এভাবে দিন কাটতে থাকে। হঠাৎই তাদের স্কুলে একটা নতুন ছেলে আসে, যে কিনা আরিকে স্পর্শ করার সঙ্গে সঙ্গে ওর মধ্যে একটা অন্যরকম এনার্জি বের হয়ে আসে। আর ওর চোখগুলো লাল হয়ে যায়, যা দেখে আরি অনেক অবাক হয়ে যায়। ছেলেটি সেখানে এসে সবাইকে একটি করে মাস্ক দেয় আর বলে, এখন যেহেতু একটা মারাত্মক বায়ুবাহিত রোগ ছড়িয়ে পড়েছে, তাই তাদের সবার উচিত মাস্ক ব্যবহার করা। এখন ওই রাত্রে আরি এই ছেলেটির সাথে দেখা করে, কারণ আরি মনে করছিল ছেলেটির মধ্যে এমন কিছু আছে যার জন্য ওকে স্পর্শ করার সাথে সাথে এমনটি হলো। কথা বলতে বলতে ও ছেলেটিকে সোফায় শুয়ে দেয় এবং ওর সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে। ও ভাবে ছেলেটি হয়তো আর বাকি ছেলেদের মতোই ওকে সঙ্গ দেবে, কিন্তু ছেলেটি 2 মিনিটের মধ্যেই ওর মুখে মাস্ক পরে নেয় আর আরিকে ফেলে ওর থেকে অনেক দূরে চলে যায়। এর পরের দিন সকালে ঘুম থেকে উঠে আরি ছেলেটির ব্যাপারে ভাবতে থাকে। কলেজে যাওয়ার পরে আরি জানতে পারে ওই ছেলেটিও ওদের কলেজে পড়াশোনা করে। ছেলেটি আরিকে দেখে দৌড়াতে থাকে, কারণ ও আগের দিন রাতেই জেনে গিয়েছিল আরি একজন ভ্যাম্পায়ার। ছেলেটি ওকে বলে, তুমি আমার থেকে 2 মিটার দূরত্বে অবস্থান করবে। আসলে ওই সময় ওই রোগটি অনেক বেশি ছড়িয়ে পড়েছিল, যে কারণে ওরা সবাই সবার থেকে দূরত্ব বজায় রাখছিল। ক্লাসে পড়াশোনা করার সময় আরি ছেলেটির দিকে তাকিয়ে থাকে। আরির মনে হচ্ছিল সে ছেলেটিকে আগেও কোথাও দেখেছে। লাঞ্চ ব্রেকের সময় আরি ছেলেটির হাত ধরে ফেলে এবং ওকে স্পর্শ করার মাধ্যমে ওর এনার্জি নিয়ে নেওয়ার চেষ্টা করে। তবে এখানে ছেলেটির এনার্জি একেবারে অন্যরকম হওয়ায় আরি সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। যখন আরি নিজের চোখ খোলে তখন নিজেকে একটি ঘরে দেখতে পায়, যেখানে ছেলেটি ওকে সোফায় শুয়ে দিয়েছিল। ওকে একটি নোটও দিয়েছিল। আরি ভাবে এই ছেলেটি হয়তো কোনো মানুষ নয়, বরং সেও হয়তো একজন ভ্যাম্পায়ার। এজন্য আরি ওই ছেলেটির সাথে ফ্লার্ট করতে শুরু করে দেয় এবং মনে মনে ভাবে, আমি যে করেই হোক এই ছেলেটিকে পটিয়ে ফেলবো এবং ছেলেটির শরীরে যে এনার্জিগুলো আছে সেগুলো নিয়ে নিব। তবে ছেলেটি সবসময় ওর থেকে দূরে দূরে পালাতে থাকে, কারণ সে ওই রোগের কারণে অনেক বেশি ভয় পেয়েছিল। এখানে আরি এই ছেলেটির সাথে কথা বলার জন্য একটা ভারী বক্স নিয়ে গিয়ে বলে যে টিচার ওকে বলছে সেগুলো অন্য জায়গায় রেখে দিতে। তবে সেটি অনেক ভারী হওয়ায় কিছুতেই নিয়ে যেতে পারছিল না। এজন্য ওই ছেলেটিকে সাহায্য করার জন্য বলে, কিন্তু ছেলেটি ওকে সাহায্য করতে না করে দেয়। একে তো সে ভয় পেয়েছিল, তার উপর আরির প্রতি ওর বিন্দুমাত্র ইন্টারেস্ট ছিল না। এতে আরির মন ক্ষুণ্ণ হয়। এভাবেই একদিন হঠাৎ করে আরি ছেলেটিকে নিয়ে গিয়ে দেয়ালের সাথে চেপে ধরে। আরি একটু খাটো হওয়ায় একটা চেয়ার ব্যবহার করে, যাতে করে ছেলেটি ওখান থেকে পালাতে না পারে। কিন্তু ছেলেটি এখানে মাস্ক পরে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। আর আরি এখানে ভাবতে থাকে ওর তো কখনোই এই রোগটা হতে পারে না, কারণ ও তো একজন ভ্যাম্পায়ার। তাই আরি এখানে কনফিউজ হয়ে যায় যে আসলে ছেলেটি কি। তখন কলেজে ঘোষণা হয় ওই রোগের কারণে ওদের কলেজ
কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। এটা শুনে আরি অনেক টেনশনে পড়ে যায়, কারণ যখন লকডাউন হয়ে যাবে আর সবাই কোয়ারেন্টাইনে থাকবে তখন ও আর কোনো ছেলেকে স্পর্শ করতে পারবে না। তাহলে ও বাঁচবে কিভাবে? আরির কাছে আর কোনো পথ খোলা ছিল না। আরি চাকরির জন্য অনেক চেষ্টা করে, তবে যেহেতু কোয়ারেন্টাইন পড়ে গিয়েছিল এই জন্য ওর চাকরিও হয় না। ওর যে দোকান রয়েছে সেখানে লোকজন আসাও বন্ধ করে দিয়েছিল, আর এর জন্যই ও ডিসাইড করে ওর দোকানটি অনলাইন করে দেবে। এখন আমরা এখানে জানতে পারি ওর একটা শ্যাম্পুর দোকান রয়েছে। যে শ্যাম্পুটি নিয়ে গিয়ে ওর ক্লাসমেটকে দিয়েছিল সেটা আসলে ওর দোকানেরই ছিল। এখন আরি ওর শ্যাম্পুর সাথে ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে এবং মানুষজন ওই শ্যাম্পুটি কিনে ইউজ করে। তখন সেই শ্যাম্পুটির কারণে তারা বেশ উপকৃত হয়। এখন এই বিজনেসের মাধ্যমে আরি অনেক টাকা ইনকাম করার সাথে সাথে বাইরে থেকে ছেলেদের স্পর্শ করার মাধ্যমে এনার্জিও নিতে থাকতো, কারণ ডেলিভারির বাহানা করে ও যখন যেত তখন সে ওদের স্পর্শ করত। ভাইরাসের জন্য সমস্ত সেলুন বন্ধ থাকার কারণে আরির শ্যাম্পু অনেক বেশি সেল হতে থাকে এবং এতে করে ও অনেক খুশি হয়। এখন আমরা ওই ছেলেটিকে দেখতে পাই। আসলে ছেলেটির নাম ছিল শিবু। সে ওর বাড়িতে টাইম পাস করার জন্য গেম খেলে, খাবার খায় এবং শুয়ে থাকে। এটা ওর প্রতিদিনকার রুটিন হয়ে গিয়েছিল। একদিন ও অনলাইনে জিনিস অর্ডার করে। ওই জিনিসগুলো ডেলিভারি করার জন্য একটা মেয়ে এসেছিল। ছেলেটি ওকে চিনতে পারে না যে সে কে, কিন্তু আরি ওকে ঠিকই চিনে ফেলে যে এটা ওই ছেলেটি। ছেলেটি আরিকে ওখানে থাকা একটি বেঞ্চের উপর জিনিসগুলো রাখতে বলে। আরি বলে, আমি এগুলো স্যানিটাইজ করে তারপর বাড়িতে নিয়ে যাব, সে সাথে আমি টাকাটাও অনলাইনে পেমেন্ট করে দেব। আরি ওকে টাকাটা ওর হাতে দিতে বলে, কেননা শিবু ওকে স্পর্শ করতে না চাইলেও আরি ওকে স্পর্শ করতে চাইছিল। আরি এই কারণে ওই ছেলেটিকে জিজ্ঞেস করে, তুমি কি আমার সাথে গেম খেলবে? আরি বলে, তুমি যদি এই গেমে জিতে যাও তাহলে তোমার থেকে আমি কোনো টাকা নিব না। যা শুনে শিবু রাজি হয়ে যায়। এরপর দুজন গেম খেলার জন্য বসে পড়ে। গেমে হেরে যাওয়ার কারণে শিবুকে আরো একবার আরির সাথে দেখা করতে হয় এবং ওরা সেদিন অনেক ঘোরাঘুরিও করে। একদিন আরি শিবুকে ওর সাথে মুভি দেখতে যাওয়ার জন্য বলে, কিন্তু শিবু ওকে মানা করে দেয়। তবে আরি জোরাজোরিতে একসময় শিবু রাজি হয়ে যায়। ওরা হলে গিয়ে মুভি না দেখতে পারলেও স্কুলের প্রজেক্ট রুমে গিয়ে একসাথে মুভি দেখে। ওরা দুজন একসাথে ড্রিঙ্কসও করে। সুযোগ পেয়ে আরি শিবুর সাথে ঘনিষ্ঠ হতে চায়, কিন্তু শিবু বমি করার নাটক করে সেখান থেকে চলে যায়। শিবু মনে মনে ভাবে মেয়েটা কত অদ্ভুত। আর এরপর ওরা বাইরে আসে, যেখানে আরি আরো একবার শেষ চেষ্টা করতে চেয়েছিল ওই ছেলেটিকে প্রস্তাব দেয় ওর বাড়িতে যাওয়ার জন্য। ছেলেটি প্রথমে রাজি হতে চায় না, তবে আরি ওকে কোনোভাবে রাজি করিয়ে নেয়। এরপর ওরা দুজন মিলে আরির বাড়িতে যায় আর একে অপরের সাথে খেলতে থাকে। গেমে আরি বারবার জিতে যাচ্ছিল এবং শিবু বারবার হেরে যাচ্ছিল। এভাবে ওরা দুজন কিছুক্ষণ খুনসুটি করে আর সুযোগ বুঝে আরি আবারও শিবুর সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে। তখনই শিবু আবারও বমি করতে শুরু করে দেয়। এটা দেখে আরি ওকে জিজ্ঞেস করে, এত সুন্দর একটা মেয়ে তোমার সাথে আছে, এরপরও তুমি কেন আমাকে পাত্তা দিচ্ছ না? তখন শিবু ওকে ওর সাথে ঘটে যাওয়া একটি পুরনো ঘটনা বলে। একদিন যখন ও বাড়ি ফিরছিল তখন ও দেখতে পেয়েছিল একটি মেয়ে একজন ছেলের সাথে ঘনিষ্ঠ হয়ে ওকে অজ্ঞান করে দিয়েছিল। আর তখন থেকেই ও এইসব বিষয়ে ভয় পায়। আসলে ওই মেয়েটি আরি ছিল। আরি ওর কাছে এসে বলেছিল যখন ও বড় হয়ে যাবে তখন আবারও ওর কাছে আসবে। আর এই কারণে মূলত আরির প্রথম থেকে শিবুকে চেনা চেনা মনে হচ্ছিল। আর ও শিবুকে এটাও বলেছিল যেন এই সিক্রেটটা ও কাউকে না শেয়ার করে। শিবুর এইসব কথা মনে থাকলেও আরির কিছুই মনে ছিল না। ওই দিনের পর শিবু অনেক মেয়ের সাথে ডেট করার চেষ্টা করেছে, কিন্তু কারোর সাথে নিজের সম্পর্ককে সামনে নিয়ে যেতে পারেনি, কারণ মেয়েগুলি যখনই ওর কাছাকাছি আসার চেষ্টা করতো তখনই ও বমি করে দিত। এইসব গল্প জানার পর আরিরও শিবুকে ভালো লাগতে শুরু করে আর শিবুরও আরিকে এখন অনেক ভালো লাগছিল। ওরা যখন দুজন দুজনের প্রতি দুর্বল হওয়া শুরু করে তখন ওদের পুরো বাড়িটি কাঁপতে থাকে এবং অন্ধকার হয়ে যায়। সেখানকার সব জিনিসগুলো অদৃশ্য হয়ে যায়। এরপর যখন শিবু ওর চোখ খোলে তখন ও নিজেকে একটা ঘরে দেখতে পায়। ও অনেক খুশি ছিল। ঘুম থেকে উঠেও ভালোভাবে ফ্রেশ হয়ে রেডি হয়ে কলেজ যাওয়ার জন্য বের হয়। সে ওর ক্লাসমেটদের সাথে দেখা করে ওদের সাহায্য করতেও রাজি হয়ে যায়। অর্থাৎ শিবু এখন একদম অন্যরকম হয়ে গিয়েছিল। শিবুর এরকম ব্যবহার দেখে ওর বন্ধুরাও অনেক অবাক হয়ে যায়। আর এরপরই ওর হঠাৎ করে একটা মেয়ের সাথে দেখা হয় আর এই মেয়েটি ছিল আরি। তবে ওরা দুজনেই দুজনকে চিনতে পারে না, যে ব্যাপারটা অনেক বেশি কনফিউজিং ছিল। শিবু এখানে ওর পারফিউমের গন্ধটা শুকে বলে এই গন্ধটা অনেক চেনা চেনা লাগছে। আর এরপর শিবু ওর কাছ থেকে ফোন নাম্বার চায়। আরি বলে আজ আমাদের প্রথম দেখা হয়েছে। শিবু ওকে কফি খাওয়ানোর জন্য রিকোয়েস্ট করে আর আরি এতে রাজি হয়ে যায়। আর ওরা দুজন একসাথে মিলে কফি খেতে যায়। আর এর সাথে সাথে ওদের দুজনের ভালোবাসা শুরু হয় আর এখানেই গল্পটা শেষ হয়ে যায়।